হলুদ ফুলগুলো এত সুন্দর, কারণ এখন তো তনুর সামনের পরীক্ষা, একটু ফাঁকা আছে, কিন্তু সাদা ছিল কাল প্রচুর, তো মোটামুটি ভালোই হয়েছিল। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়ির কাটা হচ্ছে তোমার 6:30 ঘরে। ঘুম থেকে উঠেছি আজকে 6টার সময়, উঠে একটু প্রাণায়ামটা সেরে নিয়ে সকাল সকাল আজকে একটু লাউটাকে কেটে নিয়েছি, আর একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম, ভাতের মধ্যেই ফেলে দিলাম, একবারে ভাতটা বসবে ওর মধ্যেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর মাছটাকে ফ্রিজ থেকে বার করে একটুখানি বেসিনে ভিজিয়ে রেখেছিলাম, বরফ তো মোটে ছাড়তে চাইছে না গো, এত ঠান্ডা। কালকে রাতে ঠান্ডাটা ছিল না, কিন্তু সকাল থেকে বেশ ভালো হাওয়া চলছে, আজকে রাতে মনে হয় প্রচণ্ড ঠান্ডা পড়বে। তো এখন আমি একটুখানি মাছের নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে মাছটা ভাজবো, একদিকে ভাতটা বসিয়ে দেবো, একদিকে লাউ ঝোলটা বসিয়ে দেবো, কারণ আজকে তোমার লাউয়ের ঝোল আর ভাত হবে, আজকে আর অন্য কিছু হবে না। দুটো গ্যাস জ্বেলে দিলে না ঝটপট করে সকালবেলা রান্নাটা হয়ে যাবে, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠাটাই এখন খুব চাপের হয়ে যাচ্ছে, কারণ ঠান্ডাটা যা পড়ছে না, আবার এই পৌষ সংক্রান্তি আসছে, তো এখন ঠান্ডাটা আবার একটু ঘুরে ঘুরেই পড়বে। কালকে রাতেরবেলা অতটা বুঝতে পারিনি ঠান্ডাটা, মোটামুটি একটা ঠান্ডা গরম এরম ছিল, কিন্তু যে সকাল থেকে বেশ ভালো হাওয়া চলছে, কনকন করছে একদম, মনে হচ্ছে যে না ঠান্ডাটা আজকে রাতের দিকে আর একটু পড়বে। তো এখন 2 পিস মাছ বসিয়ে দিচ্ছি, মাছ ভাজবো কি, মাছে যা ছেটকায় না, খুন্তি করে দিয়ে দূরে দাঁড়িয়ে আছে। তনু বলছে যে রাঁধুনি সেই দূরে দাঁড়িয়ে আছে, আমি বলছি হ্যাঁ রে, নালে এক্ষুনি ছিটকে একদম গা হাত পা লাল হয়ে যাবে। তো ওই মুখ ফুক ধুয়ে ঘরের ভেতরে বসলো, এখন পড়ছি, কদিন পরীক্ষা আছে না 10 তারিখ থেকে, ওই জন্য ওই এখন একটু টেনশানে আছে। তো চলো আমি একটু চলে এলাম তোমার ব্যালকনির কাছে। ব্যালকনির কাছে আমার ফুল গাছের ফুলগুলো না দেখালে আমার ঠিক যেন মনে শান্তি হয় না। হলুদ ফুলগুলো এত সুন্দর ফুটছে না থোকা থোকা হয়ে, ওই জন্য রেগুলার এখন একটুখানি গাছের যত্ন নিচ্ছি। যত্নের মধ্যে ওই চাল ধোয়া জলটাই দিচ্ছি গো। চাল ধোয়া জলটা না সত্যিকারে বলছি এত ভালো, যে কোনো সারকে হার মানিয়ে দিচ্ছে। কেন বলো তো, সকালবেলা গাছের গোড়ায় একটু চাল ধোয়া জল দিলে দেখছি প্রত্যেকটা গাছ একদম মানে পরিপুষ্ট হয়ে, মানে পাতাগুলো সবুজ। এটা একটা পাতা লিলি ফুলের গাছের, কিন্তু এটা এখন ফুল হবে না, গ্রীষ্মকাল পড়লে এই গাছে ফুল হয়। আর চন্দ্রমল্লিকা গাছগুলোতে এখন প্রচুর ফুল হচ্ছে, জুঁই ফুলের গাছটা ওই গ্রীষ্মকাল পড়লেই হবে। তনু তো চা খায় না, আমি বলি সকালবেলা তনু যখন চা খাবে না, আমার জন্য 1 কাপ চাটা করে খাবো। চাটা ওই জন্য কড়াটা নাবিয়েই বসিয়ে দিলাম, কিন্তু বসিয়ে দিয়ে কড়াটা এখন গ্যাসটা খালি যেতে দিলে হবে না, ওই জন্য আগে একটুখানি লাউটা দিয়ে দিলাম। আর লাউয়ের আজকে ঝোলের মধ্যে একটু কড়াইশুঁটি একটু টমেটো দিয়েই ঝোলটা করব। চাটা কিন্তু এখন পড়েই আছে জানো তো, চাটা যে খাবো সেটা যেন একটু বসে সময় পাচ্ছি না। এবারে যে চালটা নিয়ে এসেছি না, চালটা বেশ ভালো, আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখতে গিয়ে চালটা দেখছি বেশ ভালো, একদম ধপধপে সাদা সাদা ভাত হচ্ছে জানো তো। তো চলো এখানে আমি একটু কিছু মশলা অ্যাড করি, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা। আগের দিনের এতে বলছিলে উর্মি যে তুমি আমার মতো করেই ফুলকপির ঝোল করো, হ্যাঁ গো, একটু দেখবে হালকা পাতলা ঝোল করলে খেতেও যেমন ভালো লাগে, শরীরের জন্য তেমন উপকার। কদিন যা গেল আমার, ওই জন্য একটু এখন বুঝে শুনেই খাচ্ছি, এখন প্রায় দিন একটু ঝোলই খাবো ভাবছি। লাউটা যে নিয়ে এসেছি আজকে আধখানা করেছি, আবার রেখে দিয়েছি কালকে খাবো। এই মশলাটা ওখানে কষতে দিয়ে এখানে একটুখানি বসলাম, কিন্তু বসে তো চা খাওয়ার উপায় নেই, মশলাটা কষলে আবার ধরে গেলে আবার বাজে খেতে হবে, ওই জন্য চা খেতে খেতেই আমি দৌড়েছি। না আগে একটু জলটা ঢেলে দিয়ে আসি, দিয়ে চাপা দিয়ে আবার একটুখানি বসে নিশ্চিন্তে একটু চা খাবো। চাটা খেয়ে এখন ঘর দালানটা ঝাঁট দেবো, ঘরের বিছনাটা গোছাবো, ঘর দালানটা মুছবো, কালকে চাদরগুলো তুলে রেখেছি সেগুলোকে কাচতে হবে, পুজো হবে, এখন অনেক কাজ আছে। কমেন্টগুলো একটু পড়ে নিই। আগের দিনের যেমন কমেন্ট করেছো শতাব্দী মুখার্জি, অ্যামেজিং সার্ভিন ভিডিওতে কমেন্ট করেছো, নাহিদা কমেন্ট করে জানিয়েছো ভিডিওটা খুব ভালো হয়েছে, শিল্পা পাল আগের দিনের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছো। আর শিল্পা পাল তুমি আমাকে বলছো যে আমার সাথে কথা বলবে, কিন্তু কথা কিভাবে বলবো আর তোমাকে ফোন নাম্বারটাই বা কিভাবে দেবো? কারণ কি বলো তো, আমি যদি এখন এইখানে অনলাইন মানে প্ল্যাটফর্মে যদি ফোন নাম্বার দিই না, তাহলে কি বলতো তোমরা যারা বন্ধু আছো তারা না যত আমাকে মানে ফোনে কথা বলবে, তার থেকেও আমাকে বাইরের লোক বেশি কল করে ফেলবে, বুঝতে পেরেছো তো, যার জন্য আমি দিতে পারছি না। কিন্তু আমার ইমেল আইডি আছে, সেই ইমেল আইডি তুমি একটা যদি মেল পাঠাও, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার নাম্বারটা শেয়ার করতে পারি, বা আমি তোমাকেও বলতে পারি না যে তুমি আমাকে নাম্বার দাও কমেন্ট বক্সে, আমি তাহলে তোমাকে আমি এই হোয়াটসঅ্যাপে একটা পিন করতে পারি, কিন্তু সেক্ষেত্রে তোমার ক্ষেত্রেও তো ওরকমই অসুবিধা হয়ে যাবে। তো আগের দিনের ফ্যামিলি হেভেন্স থেকে কমেন্ট করে জানিয়েছো দিদি, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ ভাই।
এখন দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের ঝোলও হয়ে গেল। ওটাতে একটু ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা একদম টকবক গিয়ে ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোলটা না খুব সুন্দর খেতে হয়েছিল, লাউ দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল দারুণ লাগে খেতে, তাই কি না? আর জামা কাপড়গুলো তো ভিজিয়ে এসেছি। জামা কাপড় বলতে কি, কয়েকটা অফিসের জামা আছে, নাইটি আছে আর চাদরটা আছে, ওটা ভিজিয়ে এসেছি। গরম জল করেছি চান করবো বলে ওই জলেতেই ভিজিয়ে দিয়েছি। এবারে ঘরের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, রান্নাও হয়ে গেল, বাসনগুলোও মেজে রেখে দিয়েছি। এবার খালি গ্যাসটা মুছে নিচ্ছি, নিয়ে এরপরে যাব স্নান করতে। স্নানটা করে আবার পুজো করব। তার আগে আর একটা কাজ আছে। আজকে তো আমি সকালবেলা টিফিন নিয়ে যাব, আজকে না আমি রেগুলারই টিফিন নিয়ে যাই। আর দুপুরবেলা খাবারটাও তো আমি বললাম নিয়ে যাচ্ছি, কারণ এখন পেটের গন্ডগোলের জন্য স্যারের ওখানে খাবার আমি একেবারেই খাচ্ছি না। এই বাটি করে একটু মুড়ি নিয়ে নিচ্ছি। আর আলু তো আমি ভাতের সাথেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, সেই আলু সেদ্ধটার মধ্যে একটু সামান্য তেল একটু নুন দিয়ে নিয়ে যাব। আর তোমার মাছের ঝোলটা যে করেছি না লাউ দিয়ে আলু দিয়ে, ওই লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা তোমার ওই বাটির মধ্যে একবারে ভাত আর লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা একসাথে নিয়ে নেবো। আর তনুকে বলেছি, তনু আলুর মধ্যে একটু নুন আর একটু তেল দিয়ে রাখছি, তুই কিন্তু একটুখানি কাঁচা লঙ্কাকে কেটে আলুটাকে মেখে রাখবি। তনু আলু ভাতেটা না খুব সুন্দর মাখে, খেতে বেশ মুড়ি দিয়ে খুব ভালো লাগে আমার, ওই জন্য আমি আলু ভাতেটা নিচে এখন মাখি না, তো ওকে দিয়েই মাখাই। আমি বলি তুই পরিষ্কার করে একটু হাতটা ধুয়ে আলুটা আমাকে মেখে রাখবি। তো ওই মেখে দিয়ে আমি এখানে সব গুছিয়ে রেখে দেবো, ও ব্যাগের মধ্যে গুছিয়ে সুন্দর করে মানে গুছিয়ে দিয়ে দেবে। আর ওখানে গিয়ে আমি এখানে বসে বসে খেয়ে নেবো। তো চলো, মোটামুটি আমার এখানে কাজ হয়ে গেল। এবার স্নান করব, করে জামা কাপড়গুলো কাচবো, কেচে শুকনো করতে দিয়ে যাব, দিয়ে তারপরে পুজো করব। আর কালকে রাতে যে কুমড়ো তরকারিটা করেছিলাম সেটা এখন আছে, ওটা তনু মুড়ি দিয়ে খাবে, অন্য কিছু আর করিনি জানো তো। কারণ এখন তো তনুর সামনে পরীক্ষা, এখন মানে ভুলভাল খাবার খাওয়া মানেই পেটের গন্ডগোল। আর এখন শীতকালে কি হয় বলো তো, আমরা তো মানে সবসময় মানে চাপাচুপি পরে থাকি না, সোয়েটার বলো, তারপর রাতেরবেলা চাপা দিয়ে কম্বল ফম্বল শুচ্ছি, এতে কি হচ্ছে আমাদের পেটটা বেশি গরম হয়ে যাচ্ছে। আর আমরা তো এখন জলের পরিমাণটা একটু কমই খাচ্ছি না, ঠান্ডা ঠান্ডা করে তো জল খাচ্ছি না, যার জন্য শরীরটা একটু বেশি গরম হয়ে যাচ্ছে। স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে সমস্ত ঠাকুরদের আবার স্নান করানো হয়ে গেছে, খালি লক্ষ্মী ঠাকুরকে বাদ দিয়ে বাকি সব ঠাকুরদেরই আমি প্রতিদিন স্নান করিয়ে নিই। তারপরে তোমার এখানে গোপালকে খাবারটা মানে দুপুরের খাবারটাও দিয়ে যেতে হচ্ছে, কারণ তনুকে এখন দিতে নেই বলেও দিতে পারবে না। আর এখন এই গোপালের জন্য দুপুরবেলা চিড়ে মুরগি একটু খেজুর আর এখন সকালবেলা লকুনদানা এই দিয়ে যাচ্ছি। আর জল সংখ্যার মধ্যে একটু জল দিয়ে ঠাকুরের কাছে রেখে দিই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা আমি এখন অফিস থেকে বেরিয়ে সাঁতরাগাছি সাবওয়ের ভেতর দিয়ে আমি এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাব। এখন আমাকে ধরতে হবে তোমার ট্রেন। আর এখন সাঁতরাগাছি সাবওয়ের তলাটা একটু ফাঁকা আছে, সেই জন্য আমি এখানে এখন ভিডিওটা অন করলাম, কারণ টিটি দেখলেই এখন ঝবাং করে আমাকে ধরে নেবে। ট্রেনও চলে এসেছে আজকে খুব তাড়াতাড়ি। এবার দেখো না ট্রেনেতে কি ভিড় হচ্ছে, ট্রেনটা যেহেতু সাঁতরাগাছি লোকাল প্রচুর লোক উঠছে। গোপাল গোপাল কি সুন্দর বসে আছে, গোপালকে খেতে দিতে হবে এখন। যাবো বাবার কাছে, আর একটু চা করে দিবি? ঠিক আছে, থ্যাংক ইউ। তো কালকে চাটা ভালো লেগেছিল? হ্যাঁ ভালো লেগেছিল। চিনিটা ঠিক ছিল? হ্যাঁ চিনিটা ঠিক ছিল। দুপুরে মুড়ি নিয়ে এসেছি, ঢেলে রাখবো। এখন থাক। ওই পিতাম্বর পাউডার আছে আর বাদাম আছে। এই যে এখন চা খেলাম, তনু একটু চা করে দিয়েছিল, চাটা খেলাম হয়ে। আজকে কি ঠান্ডা পড়েছে গো। আর আমার তনুর তো পরীক্ষা 10 তারিখ থেকে, ওই জন্য তনু এখন হাঁটা চলা করছে। একটা কথা তনুকে আগে জিজ্ঞাসা করি, একটা মানুষকে চিনতে কতদিন সময় লেগে যায়? অনেকদিন। তবু সারা জীবন? হ্যাঁ। তো একটা মানুষকে চিনতে যদি আমার সারা জীবন সময় লেগে যায়, তাকে তবু চিনে উঠতে পারা যায় না। তো আমার এই কদিনের ভিডিওতে কি করে আমাকে তোমরা সবাই চিনে ফেলবে বলো? তোমরা সবাই না, পার্টিকুলার একজনই, তার নামটা আমি নিচ্ছি না ভিডিওতে, কি করে চিনে ফেলবে? তাই একটা কথা সবসময় মাথায় রেখো, চোখের মধ্যে লাল নীল চশমা পরে না, চোখটাকে পরিষ্কার রেখে গোটা দুনিয়াটাকে দেখো, দেখবে সবাইকে পরিষ্কার লাগবে এবং সবাইকে ভালো লাগবে, তাই না? তো ভুলভাল কমেন্টের আমি রিপ্লাই আর করবো না, কারণ আমি তো ভিডিওতে ভুলভাল আমার নেই। আমি তো পরিষ্কার ভিডিও পরিষ্কার লোককে দেখাচ্ছি, আমি যেরকম সেরকম লোকের কাছে প্রেজেন্ট করছি নিজেকে। আমি নিজেকে বাড়িয়ে চড়িয়েও প্রেজেন্ট করি না, আর কমিয়ে ঢমিয়েও প্রেজেন্ট করি না। আমি যা খাই যা করি যা যেভাবে চলি সেভাবেই তোমাদের সামনে আসি। তো এর আগের ভিডিওতেও আমার বন্ধু মিঠু, প্রিয়াঙ্কা, হ্যাঁ এই কমেন্টের উত্তরে রিপ্লাই দিয়েছিল, এবং কালকেও যে ভুলভাল কমেন্টের জন্য উর্মি রিপ্লাই দিয়ে দিয়েছে, কারণ ওরাও আমাকে দেখতে দেখতে থাকতে থাকতে আমাকে সবাই চিনছে জানছে, আরো নতুন নতুন যারা আছে তারাও আমাকে বুঝতে পারছি। সকলে একসাথে বলি রাধে রাধে।
চলো রান্নায় কি করব? তুমি কি খাচ্ছ গো দিদিমণি? বাদাম। সকালে লাল ঝোলটা কেমন হয়েছিল? ভালো হয়েছিল না? একটুখানি রয়ে গেছে তো দেখছি। কেন সবটা খেলা যায়নি? ও বলা হয় না, এখন আমি চিকেন আছে একটুখানি, সেই রবিবারে এনেছিলাম না, 2-3 পিস চিকেন পড়ে আছে এই যে এখানে। এই জলটা একটু দিয়ে দেন। আরে এই চিকেনটা রয়েছে, চিকেনটাকে একটুখানি এখন জলের মধ্যে ভিজিয়ে রাখি। আর এই যে আমার রেগুলারের কাজ এসে এই বাসনগুলো মাজা। তুমি একটু চা করে দিয়েছিল, এই চায়ের বাসনগুলো মাজবো। তুমি খেয়েছো, ওই বাসনগুলো মাজবো। মেজে আজকে ওই ভাবছিলাম এক করবো, রুটি করে নেবো। আর বলছে চিকেন দিয়ে একটুখানি চিকেন রোল করো। কি হলো রে? এখানে আসতে তোর ক্যামেরায় ঘোলা হয়ে যায়। এখানে আসলে ক্যামেরাটা ঘোরা হয়ে যাচ্ছে, কারণ এই লাইটের জন্য। ওই জন্যই ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছে। এইভাবে কথা বললে অতটা ঘোলা লাগবে না। তো এখন ওই জন্য একটুখানি আটা মেখে নিই। আটা একটুখানি ময়দা মাখবো না আটা মাখবো রে? হ্যাঁ, একটুখানি ময়দা মাখি, মেখে একটুখানি শসা পেঁয়াজ কেটে নিই, আছে তো সব। আর চিকেনটাকে একটু ছোটো ছোটো করে কুচি করে একটুখানি আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে রোলের সঙ্গে দিয়ে খাওয়া যাবে রাতে। তো চল করে এখন ঠান্ডায় হাতটা কাঁপতে কাঁপতে কনকনে আজকে বাসনগুলো মেজে ফেলি। আজকে বাইরেটা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, ট্রেনে তো একদম কনকন কনকন করছে। ফ্রিজে একটুখানি চিকেনটা ছিল, ওটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো সব একবারে দিয়ে দিয়েছি, মশলা যা ছিল মানে লঙ্কা হলুদ জিরে সব দিয়ে একেবারে এটাকে কষিয়ে নেবো। নিয়ে আর ময়দা মেখে দুটো পরোটা করে নিয়েছি অমনি। ওই পরোটার উপরে একটুখানি সাজিয়ে দিলেই আজকে তোমার চিকেন রোলটা রেডি হয়ে যাবে। ভালোই খেতে হয়েছিল, কিন্তু একটা জিনিস আমি ভুলে গেছি, সস দিতে ভুলে গেছি। কিন্তু আমি সস দিতে ভুলে গেলে কী হবে? তনু সস নিতে ভুলে যায়নি। আমি যখন খাচ্ছি তখন বলছি যে সস নিলে না, সেই রে সস দিতে তো ভুলে গেছি। বলছে নিয়ে নাও। আনছি না, এখন আর নেবো না, এমনি খেয়ে নিই। আর আমি বললাম তো যে টমেটো দেওয়া আছে, বেশি সস লাগবে না। বললো না আমি একটু সস খাবো। বললো আবার তনু একটু সস নিল। আর এমনি নাহলে চিকেনটা তো পরোটাতে দিলে তো ভালো খেতেই হবে। তো মোটামুটি ভালোই হয়েছিল খেতে রাতের ডিনারটা। ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি 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 করে জেগে আছি রাতে ভোরে। তো কটা খাएंगे तुम? আর কোশনি না দেখি তো দেখি তো পড়ে যাবি। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল, হয়ে গিয়ে এখন এ ঘরে চলে এসেছি। আর তনু খাচ্ছে। ওর এইসব রোল ফোল হলে না খুব মজা, তখন দুটো ছেলে এখন 3টে হয়ে যাবে, তখন ওটা খিদেটা বেশি পেয়ে যায় আমার। যাই হোক, এখনো ওই বিগ বস হচ্ছে, দেখতে দেখতে খাচ্ছে। আর আমি ওই চ্যানেলে বসে বসে রিলস বানাচ্ছিলাম। রিলস বানাতে বানাতে আমি না পোস্ট হয়ে গেছে, এত রাত্রে কি দেখবে বলো তো? মানে কিছু করার নেই, আমার সময় হচ্ছে না, তো যখন সময় পাচ্ছি তখনই আর কি করে দিচ্ছি। যাই হোক, আর একটা রিলস তো একবার শ্যুট করলে হয় না তো, না 3বার 4বার 5বার শ্যুট করতে হয়। আমি তো হিন্দিটা খুব একটা ভালো বলতে পারি না, তো আমি চেষ্টা করি বারবার বলতে বলতে, তাহলে তোমার মুখস্থ হচ্ছে জিনিসটা, তাহলে আমি রিলসটা করতে পারছি। কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে। আবার এই এখন বসে বসে এডিট করব, করে তারপরে গিয়ে শোবো। তাহলে আবার কালকে বৃহস্পতিবার সকাল করে না উঠলে পুজো করব, রান্না করব, আবার যাবো। কত কাজ আছে বলো তো কালকে, সব ভাবতে গেলে এখন অনেক কিছু, জানো তো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে ফেলি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, কেমন? এখন রাখি, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।